ঈদের অনুষ্ঠান, ঈদের যে আমেজ, ভালো লাগা, ভালোবাসা, আমরা নিউ ইয়র্কে কেমন ঈদ উদযাপন করি, সমস্ত কিছু নিয়ে আজকের আয়োজন। আমাদের সাথে অনেক দর্শক আছেন। মেঘ বৃষ্টি বলছেন অনেকদিন পরে তিনি এই অনুষ্ঠানটি দেখছেন, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং একই সাথে অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, কামাল দেখছেন, মারুফ দেখছেন। এবং আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো, এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, ট্যাক্স সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে ভালো স্কুল কলেজে আপনার সন্তান কিভাবে ভর্তির সুযোগ পাবে সে তথ্যও থাকে এই অনুষ্ঠানে। এ পর্যায়ে আরো একজন মানুষকে পেয়েছি, আমার খুব খুব ভালো লাগার একজন মানুষ, মীর বাশার। তিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্স অফিসার নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের। এবং যিনি আমাদের মেয়র অফিসে আমাদের বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করছেন এবং একই সাথে কমিউনিটির সাথে মেয়র অফিসের যে একটি যোগসূত্র স্থাপন করা, সেটি খুব সুন্দর করে স্থাপন করছেন। সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মীর বাশার, আজকে যেহেতু এটি ঈদের অনুষ্ঠান এবং আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমি কমিউনিটির বিভিন্ন যে তথ্য প্রয়োজন মানুষের, সেই তথ্যগুলোই দিয়ে থাকি যারা যে বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে। এবং আপনাকেও নিয়ে এসেছি কারণ যারা সারা বছর ধরে তথ্যগুলো দেন, কাজগুলো করেন, তাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। শুরুতে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদটি কেমন করলেন? ধন্যবাদ নূপুর চৌধুরী to invite me here. ঈদ মোবারক আপনাকে, ঈদ মোবারক। যারা এখন দেখতেছেন বা আগামীতেও দেখবেন এই শোটা, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ ভালোই কেটেছে, কারণ হচ্ছে বিদেশে থেকেও বা দেশটাকে মিস করে না, কারণ হচ্ছে বাবা মা ভাই বোন সবাই এখানে, যার কারণে কাউকে মিস করা হয় না। এই শুরুটা হয়েছে যে কিসের থেকে, নামাজ পড়ে বাবা মার কাছ থেকে ওদের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবের সাথে দেখা করা। ঈদ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। এবং নিউ ইয়র্ক একটু অন্যরকম, রাইট? আমিও আলহামদুলিল্লাহ ঈদ ভালো হয়েছে। নিউ ইয়র্ক একটু অন্যরকম, যেখানে মনেই হয় না যে আমরা আমেরিকার মতো একটি জায়গায় আছি। এত আমাদের বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশে আছি, সেই স্বাদটি পাওয়া যায়, খাবার থেকে শুরু করে মানুষের যে আমেজ, সমস্ত কিছু। ঈদের অনুষ্ঠান নিয়ে মূলত একটু জানতে চাইবো। তারপর আমি আরেকটি প্রসঙ্গে একটু আনতে চাই। গতকাল যেহেতু বাংলাদেশ হেরিটেজ খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে মেয়র অফিসে, যদিও আমি মিস করেছি, সে কারণে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনার ইনভাইটেশনে আমার সৌভাগ্য হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত যাওয়ার। তো বাংলাদেশ হেরিটেজ অনুষ্ঠান এবং বাংলাদেশি কমিউনিটির মানুষকে যে মেয়র অফিসে নিয়ে যাওয়ার, একটু যদি বলতেন, 3 বছর ধরে শুরু হলো অনুষ্ঠানটি, একটু সেই অনুষ্ঠানের মূল থিম কিংবা কি কারণে করা একটু যদি বলতেন। থ্যাংক ইউ। আসলে এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। আমি মনে করব যে এটা শুরু হয়েছে প্রথম এই মেয়র অ্যাডামস যে সময় উনি দায়িত্ব নিয়েছেন, তখন থেকে বলছেন হি ওয়ান্টস দ্য ডাইভার্সিটি, হি ওয়ান্টস টু কাউন্ট এভরিবডি। সো তখন ফাহাদ সুলেমান ভাই উনি এই উদ্যোগটা নেন, কারণ উনি হয়েছিলেন কিসের, ওই যে এশিয়ান অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার। তো এই সুবাদে উনি ওই প্রথম বাংলাদেশের হেরিটেজ মান্থ করেন। সেই জন্য আমি ওনাকে সবসময় বলি যে হি ওয়াজ দ্য ক্রিয়েটর, বা সেই জন্য থ্যাংক ইউ, কারণ ওনাকে ক্রেডিট না দিলে আমি বলবো যে এটা আমরা অন্যায় করছি। তো ওনাকে আমি অবশ্যই থ্যাংক জানাচ্ছি, কারণ তারপর থেকে আমরা এটা শুরু করছি। গত বছরও ভালোই গেছে, বাট এই বছর আমার মনে হচ্ছে যে একটু বেশি ভালো হয়েছে, কারণ ইউজুয়ালি আমরা 200 guests পাই, এইবার অলমোস্ট 400 people, and it was fully jammed, সবাই সব জায়গা থেকে এসে, এবং সবাই একটা আনন্দঘন মুহূর্তে আমরা দিনটা কেটেছি। ইট ওয়াজ টোটালি একটা ছোট্ট একটা বাংলাদেশ হয়ে গেছিল সেটাই। এবং এটি কিন্তু অন্যরকম পাওয়া, যে এই যে আমেরিকায় বিভিন্ন ডাইভার্সিটির মানুষ আছে এবং তাদেরকে প্রমোট করা কিংবা তাদেরকে রিকগনাইজ করা একটি মেয়র অফিস থেকে, এবং তাদেরকে এনে যেভাবেই হোক একত্রিত করা, এটির কিন্তু অন্য রকম একটি বার্তা বহন করে। আমেরিকা যে সত্যি সুন্দর একটি দেশ, বিশেষ করে নিউ ইয়র্ক স্বর্গ, যারা আমরা অভিবাসী আছি আমরা বলে থাকি যে এটি স্বর্গ। তো সেই অনুষ্ঠান নিয়ে আপনি আর কোনো বার্তা দিতে চান? মেয়র কি বললেন, যেহেতু আমি মিস করেছি, আমি চাই আমার দর্শকরা একটু জেনে নিক।
হ্যাঁ, দর্শক যদি ওই ফুল লাইভ ভিডিওটা দেখতে চান তাহলে এটা অলমোস্ট সব জায়গায় এখন আছে। মেয়র এরিক অ্যাডামস এর লাইভে আছে। বাট আমি বলবো যে মেয়র খুব প্রশংসা করছেন বাংলাদেশীদের জন্য। কারণ আমরা বাংলাদেশের প্রত্যেকটি স্টেপে, প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের নিজেদের জায়গা করে নিয়েছি। এবং উনি বলেছেন যে আর বেশি দূর নয়, আমরা ভবিষ্যতে বাংলাদেশী মেয়র দেখতে পাবো। which is one of the good things he said. And আসলে উদ্দেশ্যটা কিন্তু আমাদের মূল ধারার সাথে, আমাদের যে পলিটিশিয়ান আছে তাদের কাছে আমাদের যে বাংলাদেশের যে একটা কালচার, কৃষ্টি কালচার আছে, তাই না? ওই জিনিসটা আমার চেষ্টা হচ্ছে সবসময় থাকে যে আমি কিভাবে ও আমাদের বাংলাদেশি কমিউনিটিকে ওই জায়গায় নিয়ে যেতে পারি, পরিচয় করে দিতে পারি। ওইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আই থিংক এবার আমরা এটাতে সফল হয়েছি এবং আশা করি আগামীতে আরো বড় বড় করতে পারবো আমরা। যেহেতু আমাদের মেয়র সবসময় আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে থাকেন এবং বিশেষ করে উনি আমাকে খুবই একটা আলাদা জায়গায় রেখেছেন। সেজন্য আমি মনে করি যে আমরা অদূর ভবিষ্যতে আরো বড় কিছু দেখতে পারবো। অবশ্যই অবশ্যই সে প্রত্যাশাটি আমরা করতেই পারি, এবং আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনি এমন একটি জায়গায় আছেন, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং চিফ ফাইন্যান্স অফিসার, আপনি মেয়র অফিসারে, এটি অনেক অনেক বড় পাওয়া আমাদের জন্য। কারণ যেভাবে পথ তৈরি করেছেন, আমাদের নতুন প্রজন্ম আরো অনেক দূর যাবে, যেটি মেয়র বলছিলেন যে হয়তো মেয়র হবেন, কিন্তু আপনি কিংবা আপনারা যারা এত দূর এগিয়েছেন, নিঃসন্দেহে আমাদের কমিউনিটির মুখ অনেক অনেক উজ্জ্বল হচ্ছে এক্ষেত্রে। কারণ আমরা সবসময় ভাবি আমরা পিছিয়ে আছি, কিন্তু আপনাকে দেখলে মনে হয় না আমরা পিছিয়ে নেই, আমরা অনেক দূর গিয়েছি, আরেকটু হয়তো পথ বাকি। ঈদের অনুষ্ঠান, ঈদের শুভেচ্ছার সেক্ষেত্রে আরেকটু জানতে চাই যে এদেশে আপনি কত বছর হলো বাশার ভাই? সবাই আছে আপনি বলছিলেন। 35 বছর। 35 বছর, তার মানে বাংলাদেশে ঈদের কথা মনে নেই? না না না। তার মানে হচ্ছে আপনার সমস্ত ঈদের যে ভালো লাগা ভালোবাসা সব এখানকার প্রতি আমি বলবো যে তৈরি করা। তো 35 বছর আগের ঈদ আর এখনকার ঈদ, সেটির তুলনামূলক যদি একটু জানতে চাই, কারণ নিউ ইয়র্কে তো এখন অনেক ভাইব্রেন্ট, আমরা বাংলাদেশি। জি, অনেক ডিফারেন্স। কারণ হচ্ছে প্রথম আমি 90-র কথা বলতে গেলে তখন হাতে গোনা কয়েকজন বাংলাদেশে দেখা যেত। ঈদের আনন্দটাই তখন পাওয়া যেত না। আর বিশেষ করে আত্মীয়স্বজন তো ছিলই। আমরা যখন আসছি তখন আমরা হয়তোবা একা আসছি বা বাবা-মার সাথে আসছি। ভাই-বোন হয়তোবা দেশে রয়ে গেছে। তো তখনের তুলনায় এখনের ঈদ অবশ্যই ডিফারেন্ট এবং মনে হয় না যে আমরা বিদেশে, যেটা আগে আপনি বললেন যে মনে হয় না যে আমরা বিদেশের মাটিতে ঈদ করতেছি। মনে হচ্ছে যে আমরা দেশেই ঈদ করতেছি। এবং আপনি বের হলে দেখতে পারবেন যে আমাদের যে আমরা যেভাবে ড্রেস আপ করি বা ঈদের একটা আনন্দ, বের হলেই বোঝা যায় যে না, আজকে একটা ঈদ। আজকে আমাদের বাংলাদেশীদের ঈদ। অন্যরকম পোশাক আশাক থেকে রাস্তায় সমস্ত জায়গায় যে ভাইব্রেন্ট আমেজ এবং ঈদের চাঁদ রাত সবকিছু মিলিয়ে অন্যরকম আবেদন তৈরি করছে। বাশার ভাই, যেহেতু আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, আমি কমিউনিটির সেবার কারণে এই তথ্যগুলো দিয়ে থাকি, যারা যে বিষয়ে যিনি অভিজ্ঞ। আপনার কাছ থেকে একটি টিপস চাই, যে কোনো বিষয়ে আপনি এই মুহূর্তে, কিংবা ভোট নিয়েও বলতে পারেন, যে ভোটের উপস্থিতি যেভাবেই হোক, নভেম্বরে যেহেতু নির্বাচন, যে কোনো বিষয় নিয়ে যেটি আপনি মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেই বিষয়ে একটি টিপস দেন, কারণ আমি টিপস নিতে চাই আমার যারা গেস্ট থাকেন। এটাও একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ আমি ভোট নিয়ে কথা বলবো। কারণ যেহেতু আমাদের ইলেকশন আসতেছে প্রাইমারি জুনে এবং নভেম্বরে ইলেকশন, জেনারেল ইলেকশন। তো আমি মনে করি আমাদের বাংলাদেশিদেরকে, নট বাংলাদেশি, আমাদের সব মুসলিম কমিউনিটিকে এক হওয়া উচিত। কারণ আমরা মনে করি যে ভোট কেন্দ্রে কেন যাব, ভোট আমাদের আমরা ভোট দিয়ে কি করব না, আমাদেরকে ফার্স্ট অফ অল ভোট রেজিস্টার করতে হবে এবং আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। আমাদের যাকে ভোট দেই না কেন, আমাদের নিজস্ব একটা কমিউনিটি, আমাদের একটা জায়গা তৈরি করতে হবে। আমরা যদি দেখাইতে পারি যে আমাদের how much vote we have really good space for our next generation, and even with the political movement ও যাই হচ্ছে না কেন, আমি মনে করি যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত। ফার্স্ট অফ অল আমাদের ভোট রেজিস্টার করা উচিত এবং সবাইকে ভোট কেন্দ্রে যেয়ে নিজের পছন্দের মানুষকে ভোট দেওয়া উচিত।
সেটাই যাকেই পছন্দ হ্যাঁ। তাকেই দিন, কিন্তু ভোট কেন্দ্রে যান। কেন তারা ভোট কেন্দ্রে যাবে সেটির একটু গুরুত্বটা যদি একটু বলতেন আমার দর্শকদের। সেটির গুরুত্ব হচ্ছে কারণ আপনি যদি ভোট না দেন তাহলে আপনা যা লাস্ট যে সময় ওরা ভোট শেষ হয় তখন ওরা দেখতে পায় যে কে ভোট দিছে, কোন এথনিসিটি কতটুকু ভোট দিয়েছে, তাই না? তো আমরা কিন্তু পিছিয়ে যাই যে all the resources actually we are not getting it just because of we are not voting. সেজন্য। সেটি যে এটির আসলে কাউন্ট করা, যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখন অনেক মানুষ এবং তাদেরকে যে কাউন্ট করতে হবে যারা হুম, পলিটিশিয়ান, নীতি নির্ধারণী, এবং তখন কিন্তু আমাদের কথা চিন্তা করবে যে চিন্তা কোন পলিসি আমাদের জন্য ভালো হয়, কোন পলিসি নিলে সব জায়গায়। বাশার ভাই, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক ব্যস্ত মানুষ আপনি, তারপরও হুম, আপনাকে এক ধরনের জোর করে নিয়ে আসা যে না, ঈদের অনুষ্ঠান একটু আসতেই হুম। হবে। উপসংহারে ঈদের শুভেচ্ছাতে আর কি বলবেন? সবাইকে বলবো ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে। অবশ্যই, এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা, এবং একজন মীর বাশারের মতো অনেকেই হতে চান এখন, যে এরকম একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন এবং যেখান থেকে তিনি বাংলাদেশি মানুষদের কথা ভাবেন। সে কারণে